আমার নবীজির পেটে কিন্তু বাবা পাথর বাঁধা। কি বাঁধা? পাথর। আমার নবীজি একটা গর্ত করতে 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 বাবা একটা বাবা পাথর পড়েছে। পাথরটাকে আপনার তুলতে যাবে কি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দিন নবীজির পেটে পাথর বাঁধা দেখে নিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দৌড়াতে দৌড়াতে গিয়ে নিজের বিবিকে বলছে, বিবি গো আজকে আমি নবীজির কাছে গেছিলাম, যাওয়ার পরে আমার নবীজি খান্দকের গর্ত করতে করতে আমার নবীজির পেট মোবারকে জানো পাথর বাঁধা। ও বিবি আমার নবীকে দাওয়াত করব নাকি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতেছে, বলো গো আমার স্বামী জান জানো আমার নবীকে দাওয়াত করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর যখন 6 বছর, তিনার আম্মাও মারা গেছে, তিনার বাবাও দুনিয়াতে নাই, এতিম। নবীজি মার জন্য কেঁদে 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 বাবা চোখ দুটোকে লাল করেছে। আব্দুল মুত্তালিব বলতেছেন, ওগো আমার পোতা তুমি তো তোমার মার জন্য কেঁদে কেঁদে চোখগুলো লাল করে নিয়েছো, তবে শোনো আমি তোমার চোখ দুটোকে ভালো করতে যাব। আমার নবীজি বলতেছে, বলে দাদা গো কোথায় যাবেন? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো দাদা যান। আমার নবীজি বলছে, গো দাদা যান কোথায় যাবেন বলুন নাও। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার পথ, তবে শোনো গো শোনো, 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, কিন্তু আগো আমার পোতা তোমার চোখের লাল আমি না কাটিয়ে বাড়ি আনব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে সকাল বেলায় বাবা টুকটুক টুকটুক করে একটা গির্জা ঘরের কাছে নিয়ে গেছে, একটা খানকাতে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, এক পা দুপা করে ওই গির্জা ঘরের সম্মুখে এসে বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়, বাবাজি ওই খানকার জানো গেট খোলে না। বাবা অনেকক্ষণ পর গেট খুলে একজন রাহিব আল্লাহ বালা ব্যক্তি বেরিয়ে এসে বলতেছে, ওগো হুজুর বেয়াদবি মাফ করবেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো শুনে রেখে দাও, তোমাকে যে আমি 3 ঘন্টা ধরে জায়গাতে বসে বসে দরওয়াজায় আওয়াজ দিতেছি, খুলো না কেন? কিসের জন্য খুলনি বলো? ওই রাহিব ব্যক্তিটা যে খানকাতে থাকে আল্লাহওয়ালা ব্যক্তিটা তিনি বাবা গেট খুলে বাড়িয়েছে, মনে হচ্ছে বাবা চুল ভিজা, তার শরীরটা মনে হচ্ছে চিকন, মনে হচ্ছে টাটকা গোসল করে বেরোতেছে। জোরে বলেন। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো তুমি তো মনে হচ্ছে গোসল করে বেরিয়েছো। বলে ওগো হুজুর আমি তো গোসল করে বেরাই নাই, তবে কেন এরকম তোমার চুলগুলো ভিজাও, তোমার শরীরটা এত ভিজা ভিজা কেন? বাবা যে আল্লাহ বালা ব্যক্তিটা বলছে, হুজুর হুজুর আমি বুঝে গেছি, আমার এই খানকাতে একটা ভূমিকম্প শুরু হয়েছে, আমি বুঝে গেছি এই খানকাতে গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন এসেছে, রহমাতাল লিল আলামিন এসেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আল্লাহ বালা ব্যক্তি তুমি বুঝলে কেমন করে আল্লাহ বালা ব্যক্তি এসেছে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই ব্যক্তিটা বলছে, বলো হুজুর গো আমি যখন তাওরাতের মধ্যে পড়েছি, আমি জবুরের মধ্যে পড়েছি, ইনজিলের ভিতরে পড়েছি, আমার ঘরে এই গির্জা
পারি সর্বপ্রথম একজন পা দিবেন, তিনি হলেন আখেরি জামানার নবী। আর তিনি যখন আমার গির্জাঘরে পা মুবারক রাখবে, আমার ঘন্টা জানো ভূমিকম্পর মতো কেঁপে উঠবে। আমি তার জন্য আমি ভয়ে থরথর করে কাঁপতে 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 আমার ঘামে যেন চুলগুলো ভিজে গেছে, আমার ঘামে যেন শরীরটা ভিজে গেছে। কিন্তু বেরাদান ইসলাম মাদান সামানি কেরাম হযরত আব্দুল মুতাল্লিব বলছে, বলো আল্লাহ বেলা ব্যক্তি, আমার পোতার চোখে একটু ফোঁপা দিয়ে দাও। আমার পোতার তিনার মা ইন্তিকাল করেছে, তিনার জন্য কান্নাকাটি করেছে, কেঁদে কেঁদে মার জন্য চোখ কানা লাল করে নিয়েছে, একটু ফোঁপা দিয়ে দাও যেন আমার নবীজির চোখের লাল যেন কেটে যায়। যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে বেরাদার ইসলাম মাদান সামানি কেরাম এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা এ কথা বলো, আল্লাহ বলে ব্যক্তিটা রাহিবটা বলতেছে, বলো গো হুজুর বেয়াদবি মাফ করিবেন, আপনার পোতার চোখে ফুপা দিতে পারবো না। বলে কেন কেন? বলো হুজুর গো, ইনি তো রহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার নেতা, নবীদের নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও গো হুজুর বেয়াদবি মাফ করবেন, ইনি তো ডাক্তারের চেয়েও ডাক্তারের নবী। জোরে বলেন ও গো হুজুর, আপনি এক কাজ করুন, আপনার পোতাকে বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে যাওয়ার পরে তিনার থুতু মুবারক চোখে লাগায়া দেবেন, সঙ্গে সঙ্গে লাল কেটে যাবে, সঙ্গে সঙ্গে লাল কেটে যাবে। আর কেন বলুন তো? ওই রাহিবটা বলছে, হুজুর আমি এই কারণের জন্য ফুটা দেব না, কিছু বেধর্মীরা, কিছু লোক দুনিয়াতে আসবে, তারা বলবে নবীর পাওয়ার ছিল না, তার জন্য অন্য মানুষের কাছে তার চোখ ফোঁয়াতে গেছিল, বলবে করবে না? কি গো হুজুর আপনি বাড়িতে যান, নবীকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বলতেছে, বলো গো পোতা তোমার একটু থুতু মুবারক দাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার থুতু মুবারক যখন নিয়ে বাবা চোখে লাগাই দিয়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে আমার নবীজির চোখের লাল কেটে গেছে। নারা তাকবীর, নারা রিসালাত, মাসলাক আল হযরত। এই বাবা যে তাইলে চিন্তা করে দেখুন রে বাবা, আমার নবীজির থুতু মুবারকের পাওয়ার কত, ঠিক না? আচ্ছা অনেক মানুষ বলে না যে নবী আমাদের মতো, কি গো বুঝে নবী আমাদের মতো। এক ওয়াহাবি বলছে, মুনবে সাহেব আমি বললাম আল্লাহর কোরআন থেকে প্রমাণ নবী আমাদের মতো। ওই ওয়াহাবিটা বলছে, আমি তাকে বললাম ভাই তুমি নবীকে আমাদের মতো বলছো, কোথায় পেয়েছো? বলো কোরআনে, আয়াতটা বলো। তখন আয়াতটা বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ তো নিজে বলেছে নবী আমাদের মতো। আমি তাকে বললাম ভাই তোমার জ্ঞানের অভাব আছে, তুমি তো মাদ্রাসায় লেখাপড়া করনি, তুমি তো 12 বছর মাদ্রাসায় পড়নি, তারই জন্য তুমি বুঝতে পারো না। আমিও মাওলানা ওবায়দুল ইসলাম বলে গেলাম, আল্লাহ বলেছে ঠিক, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো একজন নবী, এটা আল্লাহ বলেছে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু বাবাজি আল্লাহ বলেছে তোমাদের মতো একজন নবী। এ বাবাজি আয়াতে কারিমাটা আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন নাজিল করেছিল? মক্কার সমস্ত বাসীরা নবীকে জিন বলতে লাগলো, মক্কাবাসীরা আমার নবীকে পাগল বলতে লাগলো, মক্কাবাসীরা আমার নবী কি বাবাজি আপনার কত রকমের খারাপ খারাপ কথা বলতে লাগলো। নবীর কাছে কেউ বাবা আসতে পারে না, কে বলতেছে নবী হলো জাদুকর, জোরকর, নাউজুবিল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন থেকে নাজিল করে দিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই মক্কাবাসীরা শুনে নাও, আমার নবীরকে দেখে তোমরা ভয় করো না, করো না, তোমাদের মতো একজন, এটা বলেছে তোমাদের মতো একজন। আচ্ছা বলুন তো বাবাজি আপনাকে কি বলে একটু বোঝাবো?
বেরাদ ইসলাম মুআজ্জিন সামানিক রাম, এই দেখেন আপনাকে এটা বলে, আচ্ছা বলুন তো এই কালারটা কি কালার? জি, আমি যদি আপনাদেরকে বলি ভাই এই যতগুলো ডিজাইন আছে সব সোনা, বিশ্বাস করবেন? হ্যাঁ, বিশ্বাস করবেন? হয়তো বলবেন মৌলভী সাহেব ওটা সোনা না, সোনার মতো দেখতে। কি সোনা না, কিন্তু সোনার মতন দেখতে। আমার আল্লাহ বলছে তোমাদের মতো, কিন্তু তোমাদের মতো না, সোনার মতো দেখতে কিন্তু সোনা না। কি গো, আমি বুঝাতে পারছি কি আপনাদেরকে? যে যারা বলে যে নবী আমাদের মতো, আরে বোকা, আমি এটাও তো বলতে চাইছি এটা সোনা, কিন্তু সোনা লাই সোনার মতো দেখতে, অরিজিনাল সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো মানুষ না, নাকি বাবাজি মুসলমান? এ সোনা মানে কেরাও, নবী যদি আমাদের মতো হতো, কাল সকাল বেলাতে আপনি বাড়িতে যাবেন, আপনার বিবিকে বলবেন বিবি তুমি কি মাছ নিয়েছো, তুমি কি গোশ নিয়ে এসেছো নাকি? তখন বলবে বিবিতে বলবে হ্যাঁ গো স্বামী, আপনি তো আমাকে 2 কেজি গোশ নিয়ে এসে দিয়েছেন। আচ্ছা বলুন, স্বামীতে বলে বিবি রে আমি একটু থুতু দিচ্ছি গোশতে, তোরা খাবে? খাবে? আমার নবী মুস্তাফা গোশত যদি থুতু মুবারক দিয়ে দেয় রে বাবা, বেরাদার গোশতেরও বরকত বেড়ে যায়। এটাই হচ্ছে আমাদের নবী। জোরে বলে, যেই নবী আমার আটাতে যদি থুতু মুবারক দিয়ে দেয়, ওই আটার বরকত হয়ে যায়। আচ্ছা, আমাদের ঘরের কোনো ভাই গোশততে বাবা যে থুতু দিয়ে দিয়েছে, কেউ খাবে কি? আর নবী যদি দেয়, খাবো কি খাবো না? জি, বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিক রাম, তাহলে নবী আমাদের মতো হলো কেমনে? আমরা যদি থুতু নিয়ে হাতে সেন্ট শুনিতে বাবা বকরা বকরা গন্ধ করে, আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবাজি মুসলমান মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। বাংলাদেশের একটা বক্তা বলেছে, এই বক্তার নাম বললে মনে হয় উজু ভেঙে যাবে রে বাবা। আপনাদেরকে শুধু বলতে চাই, বলছে নবী মুস্তাফা যখন কথা বলতো তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো। জোরকর নাউজুবিল্লাহ। আমি মাওলানা ওবায়দুল ইসলাম চ্যালেঞ্জ করে গেলাম, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে আমার নবী মুস্তাফা কথা বলতেন মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতো, এইরকম হাদিস যদি দেখাতে পারে আমি তাকে 1 লাখ পুরস্কার দিয়ে বাড়ি যাব। একবারে বাবাজি এরা ঝুটা ঝুটা মিথ্যা কথা বলে। জি, সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে, ঠিক কি না বাবাজি? এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা শুধু মেলাতে ঠেলা খেন না। এদিকের মা বোনেরা ভালো, আমি ভগবান গলার কথা বলছি। ভগবান গলার মায়েদের যদি জালসা হয় রে বাবা, তো সব দেখছি তো মেলাতে টোটো টোটো করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বলুন, ওনারা কি মা ফাতেমার মতো নারী? কি গো, যারা মা ফাতেমার মতো নারী হবে তারা কি কোনদিন মেলাতে ঠেলা খাবে? যে মেলাতে ঠেলা খাবে না। যারা মা ফাতেমার মতো নারী তারা কখনো সিরিয়াল দেখবে না। এদিকের মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখেন। আমি ভগবান গুলোর কথা বলছি বাবা, ঠিক না বাবাজি? আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের নবীকে চেনা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান, আমি যেটা বলতে চাইছিলাম, নবীজির থুতু মুবারকের পাওয়ার কত বলবো নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তুলেন। আমি বলেছি কে কে শুনবেন না? যা বাবা, টাওয়ার মনে হয় এয়ারটেলের জায়গাতে জিও টাওয়ার ধরেছে মনে হয়, ঠিক না? হ্যাঁ, যাই হোক বাবা মুসলমান, যাই হোক আমি আপনাদেরকে বলতে চাই, আমার নাবিকে যারা বলে আমাদের মতো, এই বোকা। নাবি যদি ঘাম পারসিনা যদি শরীর মুবারক থেকে বেরোতো, তো ঘামটাও মুস্কে আম্বার থেকে খুশবুদার ছিল। জোরে বলেন। আর আমাদের ঘাম গন্ধ করে না, করে না? এই বাবা, আমাদের শরীরে মাছি বসে না, বসে না? মশাতে কামড়ায় কি কামড়ায় না? আমার নবী মুস্তাফার শরীর মুবারকে মশাও কামড়ায় না, মাছিও বসে না।
আমার নবীজির পেশাব মোবারক হলো পাক, আমাদের না পাক। তাহলে বোকার বেটা বোকা কিভাবে বলতে পারে নবী আমাদের মতো? কি গো, ওর জ্ঞান আল্লাহ দেয় দেয় জি। আর পাপে কোথাও থেকে হাদিস করানো পড়ে না। একজন ছেলে বাবাজি বিয়ে করতে গেছে, তো একটা মহিলাকে নিয়ে এসেছে, তো বৌমার হাত ছোট। শাশুড়ি মা বলেছে, বৌমা কলসিটা নাও আর কলে গিয়ে এক কলসি পানি নিয়ে এসো। বৌমা কলসিটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মহাদাস সামানিকরাম, বৌমা কল চিপে চিপে পানি ঢুকিয়েছে, তার কানের দুল কিন্তু বাবা কলসির ভিতরে পড়েছে। এই কলসি মানে বোঝেন তো, যে মাটির কলসি গুলো থাকে না, তো কলসির ভিতরে আপনার দুলটা পড়ে গেছে। বৌমা হাত ভরছে কলসির তলায়, কলসির তলাও নাই দুলও নাই। কলসিটা বাড়ি নিয়ে এসেছে, শাশুড়ি মা দেখছে বৌমা, নতুন বৌমার কানের দুল নেই, ব্যাপার কি? হ্যাঁ বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলছে আম্মা কানের দুল পড়েছে কলসির। বলে পাওনি? বলে কলসির তলাও নাই দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে কলসির তলাও আছে দুলও আছে। তাহলে কি বোঝা গেল? বৌমার হাত ছোট, তার জন্যে হাত পৌঁছায়নি, ঠিক না? হাত পৌঁছায়নি। যারা বলে ঈদে মিলাদুন নবী করা চলবে না, যারা বলে ঈদে মিলাদুন নবী করা চলবে না, যারা বলে 12 রবিউল আউয়াল মানানো চলবে না, যারা বলে নবীর প্রতি সালাম পড়া যাবে না, যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, যারা বলে নবী মুস্তাফা ইলমে গায়েবের খবর জানে না, যারা বলবে নবীজি নূরের তৈরি নয়, আমি সে ভাইকে বলবো ভাই তোমার জ্ঞানের অভাব আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, যারা বলে দুরূদ পড়া যাবে না, ফাতিহা করা যাবে না, চল্লিশা করা যাবে না, আসল বাবাজি তাদের জানা নাই, ঠিক জায়গায় হাত ঢোকে নাই, ঠিক জায়গাতে হাত ঢোকায়নি, তাই বলে ওরা এই কথা এই হাদিসগুলো আর পায় নাই। বৌমার হাত ছোট দুল পায়নি, এরা বাবাজি এদের হাত ছোট, তার জন্য বাবা সঠিক হাদিসগুলো এখন ওরা পায়নি। পাবে কি করে? নাকি নাবির দুশ্মনেরা কি পায়? এই দেখেন বাবা, বাংলাদেশে বাবা ঈদে মিলাদুন নবী পালন করতে ছিল, ওয়াহাবিরা বাবা সুন্নিদেরকে বাবা লাঠি লাঠনা নিয়ে তেড়েছে। একটা বয়স্ক মানুষের মেরে বাবা মাথাও ফাটায়া দিয়েছে এই ওয়াহাবির বাচ্চারা। তাহলে এরা কত ভয়ঙ্কর দেখেছেন? কি গো, এরা ভয়ঙ্কর কত দেখেছেন? জাসনে ঈদে মিলাদুন নবী সুন্নিরা পালন করে আর ওয়াহাবিরা বাধা দেয়। আরে ভাই শোনো, জাসনে ঈদে মিলাদুন নবী পালন করেছে আমার আল্লাহ, জোরে বলেন। জাসনে ঈদে মিলাদুন নবী পালন করেছেন আল্লাহর ফেরেশতাগণ, জাসনে ঈদে মিলাদুন নবী করেছেন পালন সাহাবাগণ, জাসনে ঈদে মিলাদুন নবী পালন করেছেন আনসারগণ, জাসনে ঈদে মিলাদুন নবী পালন করেছে সমস্ত নবীগণ, জাসনে ঈদে মিলাদুন নবী পালন করেছে সুন্নিগণেরা, জোরে বলেন। নাকি বলছেন? নবীর মোহাব্বত তারাই বুঝে যাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবে বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? তাই কবে বলতেছে, তুমি মানলে মানো না মানলে মন মানো না। কারা বলে? সুন্নিরা বলছে। কাদেরকে? ওয়াহাবি দেবন্দিল্লা মাযহাবিদেরকে বলে তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়, জোরে বলুন। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়, তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে
আশিকের আসল জান্নাত সোনার মদিনা। একটু জোর হবে না, একটু মহব্বত হবে না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির আশিক হবে যাবে তারা শুধু ওই মদিনাতে। একটু জোরে বলেন, নবীর প্রেমিক হলে পরে জান্নাত পাওয়া যায়। আশিকেরও আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। জোরে কারণ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার তুতো মুবারকের পাওয়ার কত বাবা চলন। ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, ওগো বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, একদিন আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খন্দকের যুদ্ধ করতে গেছে রে বাবা। খন্দকের যুদ্ধতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হাজির আছেন। জোরে বলেন খন্দকের যুদ্ধতে 1000 সাহাবীদেরকে নিয়ে আমার নবী যুদ্ধ করছেন। বেরাদার, আমার নবীজির পেটে কিন্তু বাবা পাথর বাঁধা। কি বাঁধা? পাথর। আমার নবীজি একটা গর্ত করতে 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 বাবা একটা বাবা পাথর পড়েছে। পাথরটাকে আপনার তুলতে যাবে কি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দিন নবীজির পেটে পাথর বাঁধা দেখে নিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দৌড়াতে দৌড়াতে গিয়ে নিজের বিবিকে বলছে, বিবি গো আজকে আমি নবীজির কাছে গেছিলাম, যাওয়ার পরে আমার নবীজি খন্দকের গর্ত করতে করতে আমার নবীজির পেট মোবারকে জানো পাথর বাঁধা। ও বিবি আমার নবীকে দাওয়াত করব নাকি? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতেছে, বলো গো আমার স্বামী জান জানো আমার নবীকে দাওয়াত করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি বাড়িতে কি আছে বলো না। বিবি তো বলছে, বলে স্বামী গো বাড়িতে একটা ছাগল আছে আর জবের আটা কি দুধ আছে। ও আমার বিবি তাইলে আমি নবীকে দাওয়াত করে আসি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দু পা করে গিয়ে বলতেছে, বলো গো আমার নবী গো। নবীজির কানে কানে গিয়ে জাবির বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। জোরে বলেন। ওখানে কতগুলি সাহাবী আছে? 1000। আমার নবীজি চিৎকার মেরে বলছো, সাহাবীরা তোমরা শোনো শোনো, আমার জাবির তোমাদেরকে দাওয়াত দিয়েছে। নবী দাওয়াত করছেন কাকে? সাহাবাদেরকে। আর হযরতে জাবির দাওয়াত করছেন কাকে? নবীকে। কিন্তু বেরাদার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তিত, আল্লাহ গো আমার বাড়িতে একটা ছাগল অল্প কিছু আটা আছে জবের আটাও, কিন্তু আল্লাহ 1000 সাহাবী খাবার কেমন করে আয়োজন করব। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি টুকটুক টুকটুক করে বাড়িতে এসেছেন। আসার পরে বলতেছে, বলো গো আমার বিবি আমি তো নবীকে দাওয়াত দিলাম কানে কানে, আমার নবীজি 1000 সাহাবীদের কে দাওয়াত করেছে। ও গো বিবি খাবারের আয়োজন করব কেমনে? বাবাজি হযরতে জাবিরের বলতেছে, ও স্বামী গো আপনি করেছেন নবীকে দাওয়াত আর আমার নবী করেছে সাহাবীদেরকে দাওয়াত, টেনশন নেবেন না, আমার নবীজি ঠিক ব্যবস্থা করে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত জশ্ন ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল। আল কোরআনের আলো, জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর জন্মদিন। আসুন
হযরতে জাবিরের বিবি বলছে, স্বামী চিন্তা করবেন না, আপনি তো নবীকে দাওয়াত করেছেন, আর আমার নবী দাওয়াত করেছেন 1000 সাহাবীদেরকে, নিশ্চয় আমার নবী খাবারের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন। কিন্তু জাবিরের বাড়িতে বাবা দুটি সন্তান, কটা? দুটি সন্তান, বাড়িতে একটাই ছাগল। নবী আসবেন সেই দিন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় সন্তানকে ডাকে বলে, বেটা চলো ছাগলটা জবাই করতে হবে। বলে কেন? বলে আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা দাওয়াত খেতে আসবে। জোরে বলেন, দাওয়াত খেতে আসবে। যখনই বাবাই কথা বলা, তো হযরত ছোট জাবিরের ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছে, বড় সন্তানটা বাবার সঙ্গে ছাগলটা ধরছে, কাটবে, জবাই করবে। যখনই বেরাদার ছাগলটা পেড়ে দিয়েছে, পেড়ে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরা সমস্ত গোশগুলোকে কাটাকুটি করেছে। এদিকে জাবিরের ছোট সন্তানটা ময়দান থেকে বাবা খেলাধুলা করে বাড়িতে ঢুকতেছে, জমিনে দেখতেছে রক্ত পড়ে। ছোট সন্তানটা বড় ভাইকে বলতেছে, বলে ভাই জমিনে এত রক্ত পড়ে কেন? বড় ভাই বলছে, ভাই গো আমাদের বাড়িতে যে একটা ছাগল ছিল, ওই ছাগলটাকে আমরা জবাই করে দিয়েছে। বলে কেন কেন? বলে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা আসবে। হযরতে জাবিরের ছোট সন্তান বলতেছে, বলো গো আমার ভাই কিভাবে জবাই করেছে একবার দেখাইয়া দাও, দেখাইয়া দাও। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, হযরতে জাবিরের বড় বেটা বলতেছে, বলে ভাই তুমি যদি দেখতে চাও, যাও ঘরের ভিতর থেকে ধারালো অস্ত্র নিয়ে আসো, ধারালো একটা ছুরি নিয়ে আসো। হযরতে জাবিরের ছোট সন্তান ঘরের ভিতর থেকে একটা ধারালো অস্ত্র নিয়ে এসেছে। বাবাজি জাবিরের ছোট সন্তান বড় ভাইকে বলছে, ভাই গো কেমন করে খাসিটা জবাই করেছে একবার দেখাইয়া দাও। বড় সন্তান বলছে, ভাই তুমি জমিনে শুয়ে যাও। জমিনে যেমন বাবা শুয়ে গেছে, তখন বেরাদার হযরতে জাবিরের বড় সন্তান বাবাজি ছোট ভাইয়ের গলায় ছুরি চালায়া দিয়েছে। সত্যি সত্যি বাবা ছুরি চালায়া দিয়েছে। যখন বাবা ছুরি চালায়া দেও, হযরতে জাবিরের দুই বেটা, এক বেটা তো বাবাজি রক্ত লালে লাল হয়ে গেছে রে বাবা। বড় সন্তানটা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো আমি ছাগল জবাই দেখাতে দেখাতে সত্যি করে কেটে দিয়েছি, এখন তো আমাকে আব্বা মেরে থুবে নাও, আমি এ দুনিয়াতে বাঁচব না। হযরতে জাবিরের বড় সন্তান উঁচু জায়গাতে গিয়ে বাবাজি লাফ মেরে জাবিরের দুই সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়। দুই সন্তান বিদায়। আর সেই দিন আসবে নবীজি দাওয়াত খেতে। জোরে বলেন। এদিকে বিবিকে বলছে, বিবি গো আমাদের দুই সন্তান আজ পৃথিবী ছাড়া হয়ে গেল, তবে তাকে আমার সন্তানের আগে কিন্তু আমার নবী মুস্তাফার মহব্বত আগে। জোরে বলেন। এক কাজ করো, নবীর সম্মুখে মুখটাকে কাঁদা কাঁদা ভাব করবে না, হাসি খুশি থাকবে। আমার নবী তোর গায়েবের সংবাদদাতা নবী গো, নবী তো সব বুঝতে পারে না, পারে না, কিন্তু তবু জাবির বলছে মুখটা খুশি খুশি রাখো। দুই সন্তানকে কোথায় রাখবো? বলে পাশে ঘরে একটা চাদর ঢেকে রেখে দাও। নবীরা যখন সবাই দাওয়াত খেয়ে যখন বাড়ি চলে যাবে, তখন আমরা তাদের দাফন খাফনের ব্যবস্থা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার নবী আমার 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা জাবিরের বাড়িতে হাজির। আমার নবীজি বলতেছে, বলে জাবির খাসির গোশতটা নিয়ে এসো। জোরে বলেন। আটাটা নিয়ে এসো। আটা নিয়ে আসা হলো এবং বাবাজি খাসির গোশতটা নিয়ে আসা হলো। আমার নবীজি বলতেছে, বলে জাবির ও জাবির তবে শুনে নাও, শুনে নাও, এটা হলো খাসির গোশত, এটা হলো জবের আটা। বলে জি হুজুর। আমার নবী মুস্তাফা কি করলেন? একটু থুতু মোবারক নিয়ে বাবা একটু আটাতে মেশাইয়া দিল, একটু থুতু মোবারক নিয়ে বাবা খাসির গোশতে আপনার মেশাইয়া দিল। আমার নবীজি বলতেছে,
বলো জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো বলো। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম আটা এবং গোশতটা নিয়ে গিয়ে বিবিকে বলে বিবি এবার তুমি রান্না করা শুরু করে দাও। বাবা যে মুসলমান ভাইরাও রান্না বান্নার কাজ যখন বাবা সমাপ্ত হয়ে গেল রে বাবা, সমাপ্ত যখন হয়ে যাওয়ার পরে আমার নবীজি বলতে যায় যাবে নিয়ে এসো গোশ আর রুটি। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম আমার নবী মুস্তাফা বলতেছে বড় গজাবির ফাতিহা করো জোরে বলেন। এখন কিছু দল বাড়িয়েছে এরা বলছে ফাতিহা করা যাবে না, বলছে না বলে না, কিন্তু আমার নবী মুস্তাফা হযরতে জাবিরের বাড়িতে ফাতিহা করেছে। আর এরা বলে হাদিস কোরআন বলে ধুড়েই পাই না, পাবে কি করে? অন্ধ কখনো ধুড়ে পায়? জি, অন্ধ কখনো ধরে পাই না। চলুন বাবা যে মুসলমান সোনা মানিক যখন গোশগুলো নিয়ে এসেছে, নিয়ে আসার পরে 1000 সাহাবী একটাই ছাগল, কোন কিতাবের মধ্যে জবের আটা বলছে 1 কেজি, কোন কিতাবে বলছে 2 কিলো। আচ্ছা 1 কিলো হোক আর 2 কিলো হোক, 1000 সাহাবীদেরকে খাওয়া সম্ভব হবে কি গো? হাতে 1 কিলো রুটিতে কটা রুটি হবে? আমার মায়েরা ভালো জানবে। কটা হবে? কটা গো? হাইস্ট আমি 20টা ধরছি। 20টা হবে? 12, 13, 14টা হবে। আমার চাচাজি বলছে 12, 13, 14টা হবে। তা যাই হোক 15টা ধরছে আমি 1 কেজিতে। 1 কেজিতে 15টা, তাহলে আপনার 2 কেজিতে কটা হচ্ছে? 30টে। তাহলে বাবা একটা একটা করে দিলে পরে কজনে দেওয়া হয়েছে? 30 জনকে নাকি? কিন্তু বাবা যে মুসলমান এ সোনা মানিকেরও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও আমার নবীজি বলতে বলে জাবির তুমি যখন হাড়ি থেকে গোশত দিবা হাড়ি দিকে তাকাবে না, ঢাকনাটাও খুলবে না, নিয়ে আসবে আর খাবে, নিয়ে আসবে আর খাবে। বাবা যে মুসলমান আমার নবী মুস্তাফা যখন বাবায় কথা বললেন, বলার পরে সমস্ত সাহাবীদেরকে বসাইয়ে দিয়েছেন। বসাইয়া দেওয়ার পরে বাবাজি 1 নয় 2 নয় 3 নয় বাবাজি 1000 সাহাবীদেরকে বাবাজি পেট পুরে খানা খাইয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহ গো একটাতে ছাগল, একটাকে 2 কেজি জবের আটাও 1000 সাহাবীদের হলো কেমনে? এদিকে বেরাদুল ইসলাম জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে একটু হাড়িটা দেখি তো কতখানি কাছে। আল্লাহর কি কুদরত, বাবা যে হাড়ি দেখতেছে গোশ যতখানি ততখানি ধরা। জোরে বলুন সুবহানাল্লাহ। রুটি দেখতেছে রুটি যতগুলি আছে তটাই ধরা আছে রে বাবা, একটু কোনো গোশত পোড়ায় না, রুটিও পোড়ায় না। কিসের বাদৌলতে? আমার নবী মুস্তাফার থুতু মুবারকের বরকতে। তাহলে যেই নবী থুতু মুবারকের বরকতে গোশতের বরকত বেড়ে যায়, রুটির বরকত বেড়ে যায়, তাহলে বলুন ওই নবী আমাদের মতো নাকি? বোকা কাহিকার এই নবীকে বলে আমাদের মতো নবী। এর ইমানে দুর্বলতা আছে, এর ইমান কাঁচা আছে নাকি বলছে বাবাজি? যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে নিশ্চয় নবীর তারাই দিবানা হয়েছে। জোরে বলেন। তাই বলতেছে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকে প্রেমিক হবে যাবে তার চলে শুধু জুলুসেতে। জোরে বলেন। যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তার চলে শুধু মদিনাতে। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, একটু জোরে বলেন। আর যাদের দিলে আছে নবীর ভালোবাসা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে করুন। এ মা ও ভাইরা তবে
শুনে যান ভাই, আমাদের কপালে নবীজির নাম লেখে নিয়ে অন্ধকার কবরে যাব, ওই কবরে আল্লাহ বলছে আযাব হবে না। ঠিক না? জাবির দেখতেছেন গোশত ধরা, রুটিও ধরা। সমস্ত সাহাবীরা নিজে নিজে বাড়ি চলে যায়। এদিকে আমার নবী বলতেছে, বলে জাবির, এ জাবির, 1000 সাহাবীদের তো খাওয়া হলো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছো, গো দয়াল নবীজি, এবং আপনি খাওয়া দাওয়া শুরু করুন। আমার নবীজি বলছে, বলে জাবির, তোমার 2টি সন্তান গেছে কোথায়? আগে সন্তানকে নিয়ে এসো, সন্তান দুটোকে বসি, আমরা একসঙ্গে খাবো। জোরে বলে। কিন্তু জাবিরের 2 সন্তান তো নাই। কি হয়েছে? মারা গেছে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, জাবির, এ জাবির, তাড়াতাড়ি করো, তোমার 2 সন্তানকে নিয়ে আসো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায়া বিবির কাছে চলে এসেছে। ওগো বিবি, নবীকে কি জবাব দিব বলো না। ও বিবি গো, আমার 2 সন্তান তো মারা গেছি। ও বিবি, এখন তো নবী বলতেছে 2টি সন্তানকে নিয়ে এসো, আমি এখন নবীকে কি জবাব দেব? হযরতে জাবিরের বিবি কান্না করতেছে, আল্লাহ গো, আমরা নবীর সম্মুখে এখন যাব কি করে? হযরতে জাবির বলতেছে, বলে আল্লাহ গো, আমরা নবীর সম্মুখে যাব কি করে? আমার 2 সন্তান তো মারা গেছে, এখন নবীকে তো মিথ্যা কথা বলা চলবে না। চলবে? নবী কত মিথ্যা কথা বলা চলবে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো স্বামী স্ত্রীতে বাবা ঘরেতে কান্না করে। আমার নবীজি বলছে, জাবির কোথায় আছো বলো বলো। জাবির তাড়াতাড়ি বেরিয়ে এসো এবং তোমার 2টো সন্তানকে হাজির করো। আমার নবীজি বলছে, ওগো নবীজি, আমার সন্তানদের সৎ করবেন না, আপনি খাওয়া দাওয়া শুরু করুন। আমার নবীজি বলতেছে, বলে জাবির, তোমার 2 সন্তান যতক্ষণ না আসবে আমি নবীজি তোমার বাড়িতে খাবার গ্রহণ করতে পারবো না। জোর বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও মা কালা, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, যখন বাবা এ কথা বলো, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো দয়াল নবীজি, আপনার কাছে আর লুকালুকি নয়, আজকে আমার 2টি সন্তান সকালেই মারা গেছে। আমার নবীজি বলতেছে, বলে বলে তাই? বলে জাবির, সন্তান 2টো কোথায় রেখেছো বলো? বলে হুজুর গো, পাশের ঘরে 2 জনকে রাখা হয়েছে। আমার নবীজি বলতেছে, জাবির, ঘরের ভিতরে যাও, তোমার সন্তানের সামনে গিয়ে বলো, হে 2 সন্তান, তোমরা উঠে যাও, তোমাদের 2 ভাইকে আমার নবীর সঙ্গে একসঙ্গে খানা খেতে হবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি 1 পা 2 পা করে ঘরের ভিতরে গেছে। যাবার পরে বলছে, আমার বেটারা তোমরা উঠে যাও, তোমাদের সঙ্গে আমার নবীজি খাওয়া দাওয়া করবে। আল্লাহর কি কুদরত! জাবিরের 2 সন্তান বাবা জীবিত হয়ে দাঁড়ায়া গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, পীর কা দামান, ওলি কা দামান, জোরে বলে জিন্দাবাদ। জাবির বলেছে, তোমাদের সঙ্গে আমার নবীজি খাওয়া দাওয়া করবে, তাড়াতাড়ি ওঠো। আল্লাহর কি কুদরত! যেই 2 সন্তান মারা গেছিল বাবা যে জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলে। আর এই কথা কিন্তু বাবা যে কিছু আছে, কিছু কিছু লোক আছে বিশ্বাস করে না, নাকি বলছে? আমার গাউসুল আজম মুর্দা ব্যক্তিকে জিন্দা করত, ঈসা নবী মুর্দাকে জিন্দা করত, আমার নবী মুস্তাফা মুর্দাকে জিন্দা করত। এটাই হচ্ছে সাহাবাদের আকীদা, এটাই হলো তাবিঈনদের আকীদা, এটাই হলো আনসারদের আকীদা, এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো মুমিনের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। নাকি বলছে বাবা যে সোনা মানিক, আমার নবী মুস্তাফা যেমনই 2 সন্তান, জাবির বলেছে 2 সন্তান আল্লাহর কি কুদরত, জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। 2 সন্তান আমার নবীর পাশে বসেছে। জোরে বলেন।
আমার নাবিজি বলছে, এই তোমরা দুজনা এরম কীর্তি করেছো কেন? ছোট সন্তানটা বলছে, হুজুর আমি ছাগলটাকে খুব ভালোবাসতাম, আমি নিজে মাঠে চড়াতে নিয়ে যেতাম, তো তাই আমি ভাইকে বললাম, ভাই কেমন করে খাসিটা জবাই করেছে একটু দেখাও তো। তো ভাই আমাকে সত্যি সত্যি জবাই করে দিয়েছে। আমার জবাই দেখা দেখিতে আমার বড় ভাই ওপর জায়গা থেকে পড়ে আমার বড় ভাই মারা গেছে। তো আমার নাবি বলছে, তোমরা ছাগলটাকে ভালোবাসতাম? বলে হ্যাঁ। তো আমার নাবি মুস্তফা সাহেব লাউলাক নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, আগে কাজ করো, আসো আমরা আগে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শুরু করেছেন। আমার নবী মুস্তফা ওই খাসের হাড্ডিগুলোকে চুষে চুষে বাবা রেখেছে। বলে, জাবিরের ছোট সন্তান বলো, তুমি ছাগল নিতে চাও? তো বলে, হুজুর কে না নিতে চাইবে না? বলে, লিব হুজুর। আমার নবী মুস্তফা এই হাড্ডির উপরে হাত বোলাইয়া দিল। আল্লাহর কি কুদরত! আবারও জাবিরের বেটার কাছে ছাগল চলে আসলো। জোরে বলে, এ পাওয়ার কে দিয়েছে? এ পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আরে ভাই, যে নাবি না হলে পরে সারা কুল কায়নাত তৈরি হতো না। তাহলে বলো, ওই নাবিকে পাওয়ার কে দান করবে? আল্লাহ।